আমাদের এই জগতে নিঃস্বার্থভাবে ভালোবাসে কে? একজন, সেটা হলো কে? আমাদের মা। তাই বলবো বন্ধুরা, কোনোদিনও মাকে কষ্ট দিও না, মায়ের চোখ থেকে জল পড়তে দিও না। কারণ তারা যদি কষ্ট পায়, আমাদেরও কষ্ট হয়। আমরা অজান্তে অনেক কিছু তাদেরকে বলে ফেলি, যেটা আমরা বুঝতেও পারি না, পরে চিন্তাও করি না। কিন্তু এখন যখন নিজেরা মা হয়েছি, এখন বুঝতে পারি যে কত সময় আমরা নিজের মাকে কত রকমভাবে কষ্ট দিয়েছি। তাই এখন বলতে চাই এই প্ল্যাটফর্মে এসে, মা আমাকে ক্ষমা করে দিও যদি আমি কিছু ভুল করে থাকি। তোমরাও যদি তোমাদের মায়ের সাথে কোনোদিনও কিছু অল্প বিস্তর হলেও ভুল করে থাকো, তাহলে একবার সরি বলো। দেখবে, আমরা জানি মারা কিন্তু বেশি দিন মনে করে রাখিনি আমাদের সেই দুষ্টুমির দিনগুলো। তারা কিন্তু আমাদের বাচ্চা ভেবেই সব ভুলে গেছে। কিন্তু আমরা যদি একবার তাদেরকে বলি যে মা ভুল হয়ে গেছে, কিছু মনে করো না, আমি যদি কিছু তোমাকে বাজে কথা বলে থাকি, কি যাই বলে থাকুক না কেন, আমাকে ক্ষমা করে দিও, অবশ্যই তারা ক্ষমা করে দেবে। শুধু মা বলে না, যদি যে কোনো মানুষের কাছে যদি কোনোদিনও কোনো ভুল করে থাকো, একবার ক্ষমা চেয়ে দেখো না, ক্ষমা করে দেয় কিনা। কারণ যারা ক্ষমা চায় তারা অনেক বড় মনের মানুষ হয়, আর যারা ক্ষমা করে দেয় তারাও কিন্তু তার থেকেও অনেক বড় মনের মানুষ হয়। আর আমাদের জীবনে কিন্তু আমরা সবাই জানি, মাই একমাত্র এমন একজন মানুষ যিনি সবাইকে ক্ষমা করে দেয়। সবাই মানে সবাই, সেখানে আমরা নিজেরাও এবং নিজেদের আরও যে ভাই বোন দাদা দিদি রয়েছে তারাও। ওই জন্য বলবো বন্ধুরা, মাকে একবার সরি আর একবার থ্যাংক ইউ, এই দুটো কিন্তু আমাদের বলা খুবই দরকার। থ্যাংক ইউ এই কারণে বলা দরকার, আমাদের জীবনে ওনারা যা করেছে সেটার কোনো তুলনা হয় না, জাস্ট কোনো তুলনা হয় না। কারণ তারা যে জিনিসটা আমাদের জন্য করে, সেটা কিন্তু কিছু ভেবে করে না যে তার পরিবর্তে আমাদের